ধনমাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। এই ধনমাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। এই ধনমাল ছিল তোমারও দাদা, ধনমাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। এই ধনমাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। এই ধনমাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। ওতে পৃথিবী থাকার জায়গা নয়, আখিরাতকে তোমরা ঈমান আনো। তাই আল্লাহ কোরআনে বলেছেন ওয়াবিল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে ঈমান। আমার দিকে দেখেন, একটা জিনিস আপনাদেরকে বুঝাই। জাহান্নামে 70,000 লাগাম আছে, 70,000 লাগাম আছে। লাগাম বুঝেন তো? উটের লাগাম, যেটাকে ধরে কি বলে, কন্ট্রোল করে ওটাকে ধরে। হাজি, উটের যে নাকের রিংটা দেওয়া আছে, উট বা মহিষেরও থাকে কোনো কোনো, ওই রিং একটা দড়ি বাঁধা থাকে, ওটাকে কি বলে, কন্ট্রোলার। মালিক যেদিকে টানবে উঠ সেদিকেই যাবে, নাকিল বলে, নথ বলে। জি, তো এদিকে দেখেন তো, জাহান্নাম কন্ট্রোল মানে জাহান্নামে ধরার জন্য 70,000 লাগাম আছে। সবাই বলুন কতটি বললাম? প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা আছে। বলুন সুবহানাল্লাহ। এত ফেরেশতা? জি। এখন এই তুই থাক, যেটা বলতেছি সেটা শুনে। কিছু লোক দুনিয়াতে আল্লাহ পরকাল মানে না, এরকম লোক নেই। এই নামাজ পড়ো, বুঝি নামাজ পড়ে কি হবে, মানে কি হবে, মানে কি, মানে পরকাল আর কিছু পাবে না, মানে পরকাল অস্বীকার করেছে। একটা কথার ভিতরে অনেক কথা লুকিয়ে থাকে। তুমি দাড়ি ছাড়ানি, রসুলকে ভালোবাসো না, মহব্বত নাই, দাড়ি ছেড়ে কি হবে হুজুর, মানে কি হবে, মানে এর কোনো বদলা নাই, মানে আখিরাত অস্বীকার করেছে। কথা বলতে পারলেন? তো যারা দুনিয়াতে পরকাল মানে, এক কথায় শেষ কথা, আল্লাহ কিয়ামতের দিন বলবে এই দাঁড়াও দাঁড়াও, একদম দাঁড়াও, এক কদম আগাবে না। কি পরিস্থিতি জানেন? সূর্য আজকে কত উপরে আছে, কোটি কোটি মাইল না, এরপরেও দেখবেন খালু মাঠে যাবে তো ছাতা নিয়ে দিয়েছে রোদের বেলা, ও খালু পানি পড়বে গো, বলছে না গো চাঁদি পুড়িয়ে দিয়েছে, মানে রোদের তাপ, টেম্পারেচার কত। জি ভাই, মাথাতে ছাতা দিচ্ছে, কেউ গামছা দিচ্ছে, তারপরে ভুট্টার জমি দিচ্ছে না। জি গো, তো সূর্য এত উপরে থাকার পরেও আমরা সূর্যের তাপ সহ্য করতে পারি না। কিন্তু নবী বললেন কিয়ামতের দিন মানুষের মাথার এক হাত উপরে সূর্য চলে আসবে। এক হাত উপরে যখন আসবে, মানুষের মগজগুলো তখন গরমে সূর্যের তাপে টকবক করে ফুটবে। বলুন না সুবহানাল্লাহ। সেই অবস্থা। তো নবীজি কি বললেন? এদিকে ওই লোকটাকে বলবো, এই এই দাঁড়া, একটু আগামী বেঈমান, অস্বীকারী। ওই যে 70,000 লাগাম আছে জাহান্নামে, প্রত্যেকটা লাগামে কতগুলো ফেরেশতা আছে বলেছি? 70,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আল্লাহ বলবেন, ফেরেশতারা জাহান্নামকে নিয়ে এসো। ওই যে ধরে টানবে লাগাম। কথা কি ক্লিয়ার বুঝতে পেরেছেন? এবার 70,000 করে ফেরেশতা, 70,000 লাগাম, প্রত্যেকটা লাগাম ধরে ফেরেশতারা টেনে 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 কিয়ামতের ময়দানে জাহান্নাম উপস্থিত করবে। সূরা ইয়াসিনের আয়াত পড়বে, একটু থামেন। জাহান্নাম মেঘের গর্জনের মতন করে গর্জন মারবে, রেগে গুসাতে একাকার, মেঘের গর্জনের মতন গর্জন মারবে জাহান্নাম। আর বলবে
ওই আল্লাহ বেনামাজি গুলো কই, আমার ভিতরে দেন। বেপরদা নারী গুলি কই, আমি জাহান্নামে তাদেরকে দেন। এবার যে লোকটাকে দাঁড় করে রেখেছেন আল্লাহ বেঈমান, ওই লোক জাহান্নাম দেখবে। জাহান্নামের আগুন যখন দেখবে, ভয়ে তার কলিজা থর 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 করে কাঁপবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই লোককে তখন বলবে, নাফরমান বেঈমানকে বলবে, দেখো জাহান্নাম চিনতে পারছো নাকি? জাহান্নাম তাকিয়ে দেখাও। আল্লাহর কোরআন বলছে, তখন আল্লাহ বলেন, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সে জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। এটাই সে জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে পৃথিবীতে তোমাদেরকে ওয়াদা করেছিল, ওয়াদা দেওয়া হয়েছিল। তোমরা মানোনি, তোমরা আখিরাত অস্বীকার করেছিলা। দেখে নাও জাহান্নাম আজকে তোমার বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যারা আখিরাতকে মানে না, যারা পরকালকে মানে না, ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। আখিরাতকে যারা অস্বীকার করে, পরকালকে যারা অস্বীকার করে, এই আখিরাত এবং পরকালকে অস্বীকার করার কারণে আল্লাহ তাকে জাহান্নাম দেবে। আল্লাহ, এবার আমার দিকে তাকান। এতক্ষণ বলছিলাম সূরা মুদাথথির থেকে, এবার আরো শর্টকাট বলি। সূরা নাবা 30 পারার প্রথম সূরা 20 নম্বর আয়াত থেকে পড়বেন, রুকু শেষ করে দিবেন, আমার সেফটি কথা পাবেন। চলেন জাহান্নামে বিস্তারিত আলোচনা। আমি কোরআনের হাফেজ নই, এরপরও আমি আপনাদের একটা একটা করে আয়াত পড়বো এবং একটা করে তরজমা করে 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 আপনাদের জাহান্নামের বিবরণটা বুঝতে পারবেন। জাহান্নাম কত কঠিন জায়গাটা এবার পাবেন। আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় আমি আল্লাহ জাহান্নাম গোপন ফাঁদ বানালাম। গোপন ফাঁদ বুঝেন তো? আপনি আমাকে মারবেন, আমাকে পারেন না। এই আব্দুর রহমানকে দেখলে জান চলে যাকে মারবে, কিন্তু পারেন না। সবাই তো আমাকে ভালোবাসে। তখন কিছু মাস্তান ভাড়া করেছেন, কোথা থেকে? কাটিয়ার থেকে। আর রাস্তার দুদিকে লুকিয়ে আছে মাস্তান। আব্দুর রহমান এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে জালসায় যাবে, পেলেই বটি বটি করে কাট। ডান দিক বা দিকে যারা লুকিয়ে আছে এদেরকে বলা হয় গোপন ফাঁদ। কথা বুঝতে পারলেন? একটু হ্যাঁ না বলেন। ডান দিক বা দিকে যে লুকিয়েছে ওর নাম কি? এই এই বাবা, এই ছেলেটাকে হটিয়ে দেন আর শুয়ে দেন তো, এই মোমেন্ট নষ্ট করছে। পাগল আছে তো সরিয়ে দেন। বস বস বস, শুয়ে যা, শুয়ে যা। তো আমার দিকে দেখেন, আল্লাহ বলেন জাহান্নাম আমি গোপন ফাঁদ বানালাম। কেন? কেন? কিউ, আমাদের ভাষায় বলে কিও। কেন গোপন ফাঁদ? আল্লাহ বলছে লিত্তাগিনা মাআবা। আবা মানে অস্বীকারী, আবা মানে নাকচকারী। আল্লাহ বলেন যারা আবা, ওই সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম আমি আল্লাহ গোপন ফাঁদ বানালাম। গোপন ফাঁদ কাকে বলে এটা বললাম। আবা কাকে বলে? অস্বীকারীকে। অস্বীকারী মানে আমার দিকে দেখেন, মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছেন দাড়ি রাখা, দাড়ি ছেড়ে দিতে হবে, এটা রাসূলের সুন্নাত। দাড়ি ছেড়ে দিতে হবে। আদেশ কার? নবীজির। কার আদেশ? নবীজির। আপনি দাড়িকে কেটে একদম ক্রিম পলিশ করে দিলেন, আপনি অস্বীকারী, অবাধ্যকারী, আপনি হলেন আবা। একটা বুঝলেন? একটু হ্যাঁ না বলেন, বুঝলেন তো? দুই, মুহাম্মদ আল্লাহ কোরআনে বলেছেন, রাসূল বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে আল্লাহ বলেছেন, দেখেন পুরুষেরা পায়জামা প্যান্ট টাকনুর উপরে পড়বে, আদেশ আল্লাহ। এখন আপনি
পুরুষ মানুষ, টাকনু ঢেকে প্যান্ট পরছেন, জিন্সের প্যান্ট পরছেন, আপনি অস্বীকারী, আপনি আবা। আল্লাহ বলছেন জাহান্নাম কার জন্য? বলে অস্বীকারী, আবা, সীমা লঙ্ঘনকারীর জন্য জাহান্নাম। আমরা আল্লাহর বিধান মানবো, সীমা লঙ্ঘন করব না, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন জাহান্নাম যখন মানুষেরা যাবে, কতদিন সেই জাহান্নামে থাকতে হবে? লিত্তাকিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ বলেন জাহান্নামে তোমাদেরকে যুগ যুগ ধরে থাকতে হবে। জাহান্নামে তোমাদের সময় শেষ হবে না। কতদিন জাহান্নাম থাকবে? একটু আমার দিকে দেখেন, একটা হাদিস মাঝখানে বলে জান্নাত এবং জাহান্নাম মধ্যখানে একটা ফাঁকা ময়দান আছে। ওই ময়দানে আমার আল্লাহ একটা পশুকে কানে ধরে টেনে 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 নিয়ে আসবেন। ওই পশুটার গায়ে ছিটে ফোটা দাগ থাকবে। পশুটা উটো না দুম্বা না ভেড়া না গরু না ছাগল, আজীব রকমের একটা প্রাণীকে আল্লাহ টেনে আসবেন। আনার পর এটা চাকু নিয়ে আল্লাহ পশুটাকে জবাই করে দেবে। ভাই আপনাদের কি বিরক্ত লাগছে গো? তো লোক উঠছে মনে হয় পেশাব করবার লেগে নাকি? হ্যাঁ বসেন, একটু বসেন, উঠিয়েন না, আমার বক্তব্যটা শেষ করতে দেন। তো আল্লাহ একটা পশু, এদিকে থাকেন, আমার দিকে দেখতে হবে। আল্লাহ একটা পশুকে কানে ধরে টেনে টেনে নিয়ে আসবেন। কোথায়? জান্নাত জাহান্নামের মাঝখানে। একটা ছুরি নিয়ে আল্লাহ পশুটাকে জবাই করবেন। জবাই করার পর আল্লাহ জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতীরা, আমি যে পশুটাকে জবাই করলাম পশুটার নাম। জান্নাতীরা বলবেন, আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। এটা মুসলিম শরীফের হাদিস, আপনাকে বলছি। আল্লাহ এবার বলে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও জাহান্নামীরা, আমি যে পশুটাকে জবাই করলাম, আল্লাহ বললেন পশুটার নাম। জাহান্নামীরাও জানে না, বলছে আল্লাহ আপনি ভালো জানেন। সবচেয়ে বেশি জানেন কে? আল্লাহ। এবার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাতীদের ডেকে ডেকে বলবেন, জান্নাতীরা শোনো, আমি যে পশুটাকে জবাই করলাম এই পশুটার নাম মরণ। কি? মরণ। আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম, মরণকে জবাই করে দিলাম। জান্নাতীরা চির সুখে জান্নাতে বাস করো, জান্নাতে তোমাদের আর মরণ হবে না। কেন? আমি আল্লাহ মরণকে জবাই করলাম। ও জাহান্নামীরা, আমি আল্লাহ যে পশুটা জবাই করলাম এই পশুটার নাম মরণ। তোমরা চিরকাল জাহান্নামে বাস করো, জাহান্নামে তোমাদের মরণ হবে না। কেন? আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম। অতএব আল্লাহ কোরআনে বলেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে মানুষেরা মরবে না, ওই জাহান্নামী মানুষদের মরণ হবে না। তাই আল্লাহ বলছেন, শোনো, লাবিসিনা ফিহা আহকাবা, জাহান্নামী মানুষেরা যুগ 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 ধরে থাকবে, জাহান্নামের সময় শেষ হবে না। মানুষেরা যখন জাহান্নাম যাবে, আল্লাহ তারা কেমন খাবার খাবে, কি রকম খাবার তাদের খেতে দেওয়া হবে, আল্লাহ এবার খাবারের কথা বললেন, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, ওদেরকে ফুটন্ত জ্বলন্ত গরম পানি, ওদের গরম খাবার আল্লাহ দিবে, ঠান্ডা খাবার দেবে না, ঠান্ডা পানিও আল্লাহ দেবে না। এরই নাম জাহান্নাম। আগেকার জামানায় রিক্সা ছিল, এখনকার জামানায় টোটো বের হয়েছে। এখনো যারা ভ্যান গাড়ি চালায়, খালি একটু হেনা বলেন, দেখবেন ওদের হ্যান্ডেলে একটা গামছা বানা থাকে।
মালটা নামিয়ে দেওয়ার পর গামছা খুলে মুখ মুছতে মুছতে বলে, এক গ্লাস পানি পাওয়া যাবে? বলে কি বলে না? আল্লাহ নবী বলছেন, আল্লাহ কোরআনে বলছেন, জাহান্নামীদের ঠান্ডা খাবার দিবে না, ঠান্ডা পানিও দিবে না। জাহান্নামীদের কলিজা পানির কারণে গলার কাছে চলে আসবে, আর জিহ্বা মুখ দিয়ে কুকুরের যেরকম পানি তৃষ্ণা পেলে জিহ্বা বের হয়ে যায়, জাহান্নামীদের জিহ্বা বের হবে, এরকম হিসপিস 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 করবে। জাহান্নামীদের কলিজা শুকিয়ে গেছে, কতকাল তারা পানি পায়নি, ঠান্ডা পানি পায়নি। জাহান্নামীরা সহ্য করতে না পেরে হিসপিস করতে করতে আল্লাহকে ডেকে 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 বলবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা, মাবুদ তুমি পানি দাও, পানি দাও, পানি দাও, আর যেন সহ্য করা যায় না। আকাশে মেঘ রেডি হবে, আকাশে বৃষ্টি রেডি হবে, আকাশে মেঘের ব্যবস্থা হয়ে যাবে, জাহান্নামীদের কলিজাটা বড় হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বোধহয় আমাদের জন্য পানির ব্যবস্থা আসমানে করেছে। দিকে দেখেন, জাহান্নামীরা খুশি হয়ে আকাশের দিকে হা করে থাকবে, উপর দিক থেকে পানি বর্ষণ হবে, এত গরম পানি, এত গরম পানি। ওই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভরে এবং কলিজাগুলো পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে, এত গরম পানি। ওই খাবার মানুষের পেট সহ্য করতে পারবে না। আল্লাহ